আমরা প্রথমে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়তে চাইছো তারা কিভাবে চয়েস ফিলিং করবে তোমার র্যাঙ্ক অনুযায়ী সেটা আমি পরপর রাখছি। যেমন অবশ্যই আমাদের প্রায়োরিটি লিস্টের প্রথমেই থাকবে যাদবপুর ইউনিভার্সিটি, যার অল ইন্ডিয়া ক্যাটাগরিতে 10% রিজার্ভেশন থাকে এবং 90% থাকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলদের জন্য। অল ইন্ডিয়ার ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে 52 অর্থাৎ 52-60 মধ্যে যদি র্যাঙ্ক থাকে কারোর, তারা এখানে অল ইন্ডিয়া ক্যাটাগরিতে পেতে পারে। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি 209 রয়েছে। তো সেখানে আশা করা যায় 200 থেকে 210-20ও চলে যেতে পারে। ক্যালকার এরপরই চলে আসবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেখানে আমরা প্রায় 1000 যে র্যাঙ্ক 1000 বা 1K যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক পর্যন্ত আশা করতে পারি। কল্যাণী গভর্নমেন্ট কলেজে অন্যদিকে আমরা 1500 থেকে 2000 র্যাঙ্কের মধ্যে যেতে পারে বলে মনে করছি। এরপরে থাকবে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 2000 থেকে 2500 র্যাঙ্কের মধ্যে আশা করা যেতে পারে। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিরামিক টেকনোলজি কলকাতায় যেটি রয়েছে, সেখানেও 3500 থেকে 4000 বা 3500 থেকে 4000 র্যাঙ্কের মধ্যে থাকলে কম্পিউটার সায়েন্স আশা করা যেতে পারে। এরপরে রয়েছে ম্যাকআউটের এইটাকে তোমরা এই অর্ডারে রাখতেও পারো বা পরেও রাখতে পারো। সেখানে ম্যাকআউটে আমরা দেখতে পাচ্ছি 4000 থেকে 4500 র্যাঙ্কের মধ্যে থাকলে সেফ থাকে এবং পাওয়া যায়। কল্যাণী সায়েন্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন সেন্টার কল্যাণী ইউনিভার্সিটি যেটি রয়েছে, সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও তাই 4500 থেকে 5000 র্যাঙ্ক এর মধ্যে থাকলে পাওয়ার সম্ভাবনা থাকে। এটাকেও তোমরা এই অর্ডারে রাখতে পারো বা পরেও রাখতে পারো। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি কলকাতায় যেটি রয়েছে, সেখানে কম্পিউটার সায়েন্স পড়ানো হয় এবং সেখানে তোমরা 5000 থেকে 6000 র্যাঙ্কের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা 5500 থেকে 6000 র্যাঙ্কের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল শ্রীরামপুর, সেখানে কম্পিউটার সায়েন্স পড়ানো হয়। সেখানেও আমরা দেখছি 6500 থেকে প্রায় 7000 র্যাঙ্ক এর মধ্যে থাকলে পাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এই অর্ডারে রাখতে পারো। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া যেটি রয়েছে, সেখানেও আমরা দেখছি 7500 থেকে 8000 র্যাঙ্কের মধ্যে ভ্যারি করে, এখানে পাওয়া যেতে পারে। নেক্সট গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুর যেখানে রয়েছে, সেই বহরমপুরেও 8500 থেকে 9000 র্যাঙ্কের মধ্যে কিন্তু তোমাদের জিএমআর হলে কম্পিউটার সায়েন্স এখানে পেতে পারো। নেক্সট চলে আসছি কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে কম্পিউটার সায়েন্স পড়তে গেলে প্রায় 9000 থেকে 9100 বা 9500 এর মধ্যে পাওয়ার সম্ভাবনা থেকে যায়। নেক্সট রয়েছে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রায় 12000 বা 13000 এই র্যাঙ্ক পর্যন্ত কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে কি দাঁড়ালো, যে 12000 13000 পর্যন্ত র্যাঙ্কে সরকারি কলেজগুলিতে কম্পিউটার সায়েন্সে কোনো একটি কলেজে পাওয়ার সম্ভাবনা থাকছে। ইনফরমেশন টেকনোলজি তাকে যারা সেকেন্ড অর্ডারে রাখতে চাও বা সেকেন্ড সাবজেক্ট চয়েস সাবজেক্ট মনে করো, তারাও একইভাবে রাখবে। যাদবপুরকে প্রথমেই রাখবে। যাদবপুরের দুটি, যেমন একটি অল ইন্ডিয়া রয়েছে, তারপরে অল ইন্ডিয়া দেখতে পাচ্ছি আমরা 270, মানে প্রায় 300-র মধ্যে আশা করা যেতে পারে। এখনো হোম স্টেটে 500 থেকে 550-র মধ্যে হলে আশা করা যেতে পারে। তারপরে থাকবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1000 থেকে 1200-1300 পর্যন্ত যেতে পারে। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে রয়েছে, সেখানে 2500 থেকে 3000-এর মধ্যে আশা করা যেতে পারে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি রয়েছে, সেখানে ওই 3000 থেকে 3500 বা 3500 পর্যন্ত আশা করা যেতে পারে। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং সিরামিক টেকনোলজি কলকাতায় যেটি রয়েছে, সেখানে প্রায় 6000 থেকে 6500-এর মধ্যে আশা রাখতে পারো। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকআউটে তোমরাও এখানে 6500 থেকে 6500 বা 7000-এর মধ্যে আশা করতে পারো। ইউনিভার্সিটি অফ কল্যাণী সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন সেন্টার যেটি রয়েছে, সেখানে তোমরা 6594, অর্থাৎ 6000 থেকে 7000-এর মধ্যে আশা রাখতে পারো। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, সেখানে আইটি পড়ানো হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 7500-এর মধ্যে র্যাঙ্ক থাকলেও পাওয়া যেতে পারে। রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুরে পড়ানো হয় আইটি। এই আইটিতে এখানে 8500 থেকে 9000-এর মধ্যে পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সব কলেজে পড়ানো হয় না, যেখানে যেখানে পড়ানো হয় তার
প্রথম যে আমরা অর্ডার বলছি সেই অর্ডার কীভাবে সাজানো উচিত, যেমন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সেখানে প্রথমেই একদম আমরা দেখতে পাচ্ছি যে 1513, মানে এটা 1500 কি 1600-1700 এরকম র্যাঙ্ক পর্যন্ত আশা করা যেতে পারে। রয়েছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কল্যাণীতে, সেখানে রয়েছে আমরা দেখতে 3000 থেকে 3500-এর মধ্যে পাওয়া যেতে পারে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে পড়ানো হয়, সেখানেও ওই 3,500 থেকে 4,000-এর মধ্যে থাকতে পারে। ইউনিভার্সিটি অফ কল্যাণী সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন সেন্টার, এখানে ইলেকট্রনিক্স কমিউনিকেশন পড়ানো হয়, এটাকে তোমরা এই অর্ডারে রাখতে পারো বা পরবর্তী শেষের দিকেও রাখতে পারো। সেখানে দেখা যাচ্ছে যে 7,000 থেকে 8,000-এর মধ্যে তোমরা আশা রাখতে পারো। রয়েছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 11,000 থেকে 12,000 র্যাঙ্কের মধ্যে থাকলে পেয়ে যাবে। কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি রয়েছে, সেখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পড়ানো হয়, সেখানে প্রায় 13,000 থেকে 15,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আলিপুরদুয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ যেটি রয়েছে, সেখানেও ইসিই পড়ানো হয়। ইসিইতে সেখানে দেখা যাচ্ছে 21,695 আমরা যে কাট অফ ফলো করছি সেটা দেখা যাচ্ছে। তার মানে এখানে 20,000 থেকে 22,000, 23,000 পর্যন্ত আশা রাখতে পারো। এবার আমরা দেখে নেব কয়েকটি কোর সাবজেক্ট। তার মধ্যে প্রথমে দেখছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যাদবপুরকে প্রথমেই রাখতে হবে। অল ইন্ডিয়া ক্যাটাগরিতে যেটি 10% রিজার্ভেশনে, সেখানে 500, 550 পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলদের জন্য 800 থেকে 900-র মধ্যে র্যাঙ্কে থাকবে। তারপর থাকছে ইউনিভার্সিটি অফ কল্যাণী, সেখানে 1500 থেকে 1800-র মধ্যে আশা রাখা যেতে পারে। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, সেখানে 4,500 থেকে মানে 4600 পর্যন্ত বা 4,600-700 পর্যন্ত আশা করা যেতে পারে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে 5,000 থেকে 5,200 বা 5,500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকছে। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল বহরমপুর, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 15,946, অর্থাৎ এখানে 15,000 থেকে 20,000 র্যাঙ্কের মধ্যে থাকলে পাওয়ার সম্ভাবনা থাকবে। গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এটি একটি সেন্ট্রাল ইনস্টিটিউট, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, এখানে ইলেকট্রিক্যাল পড়ানো হয়। এখানেও দেখতে পাচ্ছি আমরা 16,000-এর ওপরে রয়েছে, অর্থাৎ 16 থেকে 17,000-এর মধ্যে কোনো একটি জায়গাতে এটা পাওয়া যেতে পারে বলে আশা রাখা যাচ্ছে। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, 17,000 অর্থাৎ 15,000 থেকে 20,000 র্যাঙ্কের মধ্যে এখানে থাকতে পারে ইলেকট্রিক্যাল। কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল যেতে পারে 19-20,000 পর্যন্ত। আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ যেটি রয়েছে, সেখানে ইলেকট্রিক্যাল প্রায় 25 থেকে 28,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে, জিএমআর থাকলে পাওয়া যেতে পারে। গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এরা জেই মেনের র্যাঙ্কেও নিয়ে থাকে, তাই জেই মেনের র্যাঙ্ক দিয়ে কিন্তু এখানে 87,800 র্যাঙ্ক পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট কোর সাবজেক্ট যেটি দেখবো সেটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যারা উৎসাহী, তারাও একই অর্ডারে ওইভাবেই রাখবে যে যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি, তারপরে হচ্ছে টেক্সটাইল বহরমপুরে যেটি রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির কলেজ। তো এদের কাট অফগুলো কেমন ছিল? যাদবপুরে হচ্ছে অল ইন্ডিয়া ক্যাটাগরিতে, সেটি প্রায় 600 থেকে 700-র মধ্যে পাওয়ার সম্ভাবনা থাকবে। যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলদের জন্য 1,000 থেকে 1300-1400 র্যাঙ্ক পর্যন্ত মেকানিক্যাল আশা রাখা যেতে পারে। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 5,500 থেকে 5,800-900 পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থাকবে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে যাদের জিএমআর থাকবে 6,500 থেকে 7,000 বা 8,000 পর্যন্ত, তাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুরে, সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, 19 থেকে 20,000 র্যাঙ্ক থাকলে পাওয়ার সম্ভাবনা রয়েছে। গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মালদা, যেটি বললাম যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইনস্টিটিউট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এখানে মেকানিক্যাল পড়ানো হয়, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 24,000 র্যাঙ্ক পর্যন্ত আশা রাখা যেতে পারে। কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কুচবিহারে, সেখানে মেকানিক্যাল পড়ানো হয়, সেখানেও 24 থেকে 26,000 র্যাঙ্কের মধ্যে পাওয়ার সম্ভাবনা থাকছে। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26,000 র্যাঙ্কের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এই কলেজটিতে জেই মেনের র্যাঙ্ক থেকে 1,06,931 দেখা যাচ্ছে, অর্থাৎ 1,10,000 পর্যন্ত এটা আশা রাখা যেতে পারে।
এবার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের কোন কোন কলেজে পড়ানো হয় এবং কি ধরনের অর্ডারে রাখা উচিত সেটা দেখায় ওপেন ক্যাটাগরির জন্য। প্রথমেই যাদবপুরকে রাখবে। যাদবপুরের অল ইন্ডিয়া ক্যাটাগরিতে প্রায় 1200 থেকে 1500-র মধ্যে থাকলে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদবপুরে রয়েছে প্রায় 3000 র্যাঙ্ক পর্যন্ত আশা রাখা যেতে পারে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সেখানে 9231 দেখতে পাচ্ছি আমরা কাট অফে এখানে একটা। তো সেটাকে 9 থেকে 10,000-এর মধ্যে থাকতে পারে, প্রতি বছর সমান যায় না। তারপরে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া, যেটি সেটাও 27,400 দেখছি, মানে প্রায় আমরা 25 থেকে 30,000-এর মধ্যে যদি কোনো র্যাঙ্কে এটা গিয়ে পাওয়া যেতে পারে। কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে সিভিল পড়ানো হয়, সিভিলে দেখা যাচ্ছে 28,574। তার মানে আমরা 25 থেকে 28-29,000 র্যাঙ্ক পর্যন্ত পেয়ে যেতে পারি। গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মালদায় যে কলেজটি রয়েছে, সেখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক থেকে আমরা 30 থেকে 32,000 র্যাঙ্ক পর্যন্ত আশা রাখতে পারি। এছাড়াও গনি খান চৌধুরীতে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। সেই এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু নয়, অ্যাকচুয়ালি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় গনি খান চৌধুরীতে। তো তাদের র্যাঙ্কটাও দেওয়া হয়েছে, সেটা যেই মেনের যে র্যাঙ্ক, সেখানে গেছে 1,71,140, মানে প্রায় 1,70,72,000 র্যাঙ্ক পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থাকছে। এবার দেখে নেব আমরা কেমিক্যাল বা কেমিক্যাল রিলেটেড সাবজেক্ট, সেটা নিয়ে। মূলত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট কলেজগুলির মধ্যে যাদবপুর এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় পড়ানো হয়। এছাড়াও ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে কেমিক্যাল রিলেটেড একটি সাবজেক্ট পড়ানো হয়, সেটি সিরামিক ইঞ্জিনিয়ারিং, ওয়েল টেকনোলজি, পেট্রো রিফাইনারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, এটার উপর একটা কম্বাইন একটা ব্রাঞ্চ পড়ানো হয়। তা আমরা এইখানে দেখে নিই যে তাদের কাট অফগুলো কেমন ছিল, কীভাবে অর্ডারটা সাজাবে। তো দুটি যেহেতু কলেজ, সুতরাং দুটি কলেজের মধ্যে তোমাদেরকে সেভাবে চার্জ করা যাবে। প্রথমে হচ্ছে যাদবপুর, সেখানে অল ইন্ডিয়ার যে ক্যাটাগরির যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে ওই 900 থেকে 1000-এর মধ্যেই থাকে, এবং যে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলদের জন্য যে সিট, সেই সিটে 1500 থেকে 1700-র মধ্যে থাকার প্রবল সম্ভাবনা থাকে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 2500 থেকে 2800-র মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে, এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে ওই সিরামিক টেকনোলজি বা সিরামিক ইঞ্জিনিয়ারিং এবং অয়েল টেকনোলজি, পেট্রোকেম রিফাইনারি যেটা বললাম, সেই সাবজেক্টটা, সেটা 5,500 থেকে 6,000-এর মধ্যে থাকার সম্ভাবনা থাকছে। এবার দেখো, আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি রয়েছে, সেখানে কেবলমাত্র কম্পিউটার সায়েন্সের এআই পড়ানো হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হয়, যেটি 15-16,000 জিএমআর পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থাকে জেনারেল ক্যাটাগরিদের জন্য। এবার আমরা 2-3টি ব্রাঞ্চ একসাথে দেখছি, সব কলেজে পড়ানো হয় না। যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন কেবলমাত্র যাদবপুরে পড়ানো হয়। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা অল ইন্ডিয়া ক্যাটাগরিতে প্রায় 220-25 পর্যন্ত বা 230 পর্যন্ত পাওয়া যেতে পারে। অন্যদিকে যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে সিট, সেই সিট থেকে প্রায় 500 to 600 পর্যন্ত ভ্যারি করতে পারে। এছাড়া রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউটে, সেখানে স্পেশাল একটা ব্রাঞ্চ পড়ানো হয়, সেটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ভিএলএসআই ডিজাইন অ্যান্ড টেকনোলজি। এটা সেখানে প্রায় 12,000 পর্যন্ত র্যাঙ্কে জিএমআরে এইটা চান্স পাওয়া যেতে পারে। আর রয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণী সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন সেন্টার যেটি রয়েছে, সেখানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এতে দেখা যাচ্ছে প্রায় 10 থেকে 12,000 র্যাঙ্কের মধ্যে কিন্তু চান্স পাওয়া যায়। যাদবপুর ইউনিভার্সিটিতে আর ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স এটা পড়ানো হয়। সেখানে যাদবপুরে অল ইন্ডিয়া কোটাতে প্রায় 400-র আশপাশে, 400 প্লাস মাইনাসে চান্স পাওয়া যেতে পারে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে সিট বা র্যাঙ্ক, সেই র্যাঙ্কে অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলদের জন্য প্রায় 900 থেকে 1000-এর মধ্যে জিএমআর থাকলে পাওয়া যেতে পারে। ইউনিভার্সিটি অফ কলকাতা যেটা ক্যালকাটা রয়েছে, সেখানে পাওয়া যেতে পারে 2400-2500-এর মধ্যে থাকলে, অর্থাৎ 2,500 থেকে 2,600 পর্যন্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকছে। মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদবপুরে করানো হয়, আর মেটালজিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং করানো হয় কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোলে। তো এখানে যদি কেউ এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, সেই ক্ষেত্রে যাদবপুরে দেখতে পাচ্ছি আমরা অল ইন্ডিয়া ক্যাটাগরিতে, সেখানে 1100-1200 র্যাঙ্কের মধ্যে জিএমআর এর মধ্যে হতে পারে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে বা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটদের জন্য এটা
1700-1800 র্যাঙ্কের মধ্যে পাওয়া যেতে পারে। কাজী নজরুল ইউনিভার্সিটিতে যে মেটালজিক্যাল অ্যান্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং কোর্সটা করানো হয়েছে, সেখানে প্রায় 40,000 40,000 র্যাঙ্ক পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। টেক্সটাইল টেকনোলজি এবং অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট, এটা হচ্ছে রিলেটেড কোর্স। তো টেক্সটাইল টেকনোলজি পড়ানো হয় আমাদের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল বহরমপুরে এবং গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুরে। এই দুটো জায়গাতে পড়ানো হয়। তাদের যে র্যাঙ্ক সেখানে দেখা যাচ্ছে যে বহরমপুরে টেক্সটাইল যে কলেজটি রয়েছে সেখানে প্রায় 31-32 হাজার র্যাঙ্ক পর্যন্ত জিএমআর হলে হোমস্টেডে পেতে পারে, এবং শ্রীরামপুরে যেটি রয়েছে সেটি 25-26 হাজার র্যাঙ্ক পর্যন্ত অনার্স হয়ে পাওয়া যেতে পারে। অন্যদিকে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুরে অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট যে পড়ানো হয়, এটি একটা নন কনভেনশনাল ব্রাঞ্চ ঠিকই, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের দিনের জন্য খুব উপযোগী ভালো ব্রাঞ্চ এই টেক্সটাইল এবং অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট। অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট প্রায় 39-40 হাজার র্যাঙ্ক পর্যন্ত জিএমআর হলেও জেনারেল ক্যাটাগরিতে পাওয়ার সম্ভাবনা আছে। ফুড টেকনোলজি এবং ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা শুধু ফুড টেকনোলজি, তো এই ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা যাদবপুরে পড়ানো হয়। যাদবপুরের ক্ষেত্রে চয়েস রাখতে গেলে তো অবশ্যই প্রথমেই ওপেনে যেটা গেছে সেটা 16-1700 পর্যন্ত পাওয়া যেতে পারে, আর জিএমআর যদি হয় ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলদের জন্য সেটা 4500 থেকে 4700-4800 পর্যন্ত পাওয়া যেতে পারে। গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মালদা, এই কলেজটাতে ফুড টেকনোলজি পড়ানো হয়। তো সেখানে যেই মেনের র্যাঙ্ক দিয়েও নেওয়া হয়, যেই মেনের র্যাঙ্ক দিয়ে কিন্তু ওখানে 2,05,376, মানে 2,05,000, 6,000, 10,000 পর্যন্ত যেতে পারে। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য যে সিট রয়েছে সেই সিটে আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 32-33 হাজার পর্যন্ত থাকলে র্যাঙ্ক থাকলে জিএমআর থাকলে পাওয়া যেতে পারে জেনারেল ক্যাটাগরিতে। এবারে কতগুলি ব্রাঞ্চ রয়েছে যেগুলো সব জায়গায় এটাও পড়ানো হয় না। যেমন যাদবপুরে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। যাদবপুরে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অল ইন্ডিয়া কোটাতে হচ্ছে 1100-1200 র্যাঙ্ক হলে পাওয়া সম্ভব। একইভাবে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি যে হোমস্টেডে যেটা, সেখানে 2000 বা 2200 পর্যন্ত র্যাঙ্ক হলে পেয়ে যেতে পারো। যাদবপুর ইউনিভার্সিটিতে পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ অল ইন্ডিয়া ক্যাটাগরি যেটি, সেটি হচ্ছে এখানে 1100-1200 মধ্যে থাকবে। হোমস্টেডের ক্ষেত্রে 2200-2300 মধ্যে থাকবে। যাদবপুরে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং যেটি, সেটি 1500-1600 মধ্যে থাকবে, সেটা অল ইন্ডিয়া যে ওপেন ক্যাটাগরি সেটার জন্য। হোমস্টেডের জন্য 3500-3600 এরকম র্যাঙ্ক থাকলে পাওয়া যাবে। প্রিন্টিং টেকনোলজিতে অল ইন্ডিয়া কোটাতে হচ্ছে ওই 1700-1800 র্যাঙ্ক পর্যন্ত যায়। হোমস্টেডে কিন্তু সেটা প্রায় 4500 থেকে 4600 মধ্যে বা 4700 বা 5000-এর মধ্যে থাকতে পারে। পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে পড়ানো হয়। এটা প্রায় 5000-5500 র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি পড়ানো হয়, সেটা যেতে পারে 12 থেকে 13,000 র্যাঙ্কের মধ্যে। এছাড়াও অন্য কয়েকটা স্পেশাল ব্রাঞ্চ রয়েছে, যেমন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং করানো হয়, সেখানে প্রায় 11-12 হাজারের মধ্যে র্যাঙ্ক থাকলে জিএমআর থাকলে পাওয়া যাবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানেও এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং করানো হয়, সেখানে প্রায় 19-20 হাজার পর্যন্ত জিএমআর থাকলে পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোলে, সেখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স পড়ানো হয়, স্পেশালি একটাই মাত্র ইনস্টিটিউটে পড়ানো হয়, সেখানে দেখছি আমরা 14 থেকে 15 হাজার যদি জিএমআর থাকে তাহলে পাওয়া যাবে। আর একটি স্পেশাল একটি দুটি ব্রাঞ্চ রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল ফিশারি সায়েন্সের ডায়েরি টেকনোলজি পড়ানো হয়। এই ডায়েরি টেকনোলজি যারা পড়তে ইচ্ছুক তারা প্রায় 23,000 থেকে 23-24 হাজার যদি জিএমআর থাকে তারা অ্যাপ্লাই করতে পারো। লেদার টেকনোলজি পড়ানো হয় গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি কলকাতা যেটা রয়েছে, সেখানে 25 থেকে 26 হাজারের মধ্যে যাদের জিএমআর থাকবে, যদি পড়তে ইচ্ছুক হও তাহলে কিন্তু তোমরা এটাকে চয়েসে রাখতে পারো। কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল, সেখানে মাইনিং ইঞ্জিনিয়ারিং করানো হয়, অন্য আর কোথাও করানো হয় না। তো এখানে দেখা যাচ্ছে যে 34 থেকে 35 হাজারের মধ্যে যদি জিএমআর থাকে তাহলে কিন্তু এটাতে অ্যাপ্লাই করা যেতে পারে বা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।